إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন আপনারা সবাই? এত জনস্রোত, এতগুলো মানুষ এত আসতে পড়লেন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি একজন মেহমান হিসেবে, মুসাফির হিসেবে একটা অনুরোধ করবো, আপনারা সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? যে যার জায়গা থেকে আছেন একটু সামনে আগায় আসেন। এই যে আপনারা একটু সামনে আগায় আসেন, যুবক মুরব্বী সকলকে অনুরোধ করছি একটু সামনে আগায় আসেন একটু প্লিজ। কোরআনের প্রোগ্রামগুলো সাজানো গোছানো হওয়া দরকার, একটু এলোমেলো হয়ে আছে, সামনে জায়গা ফাঁকা আছে, পিছনে মানুষ দাঁড়িয়ে আছে। আপনি আপনার বেস্ট জায়গায় বসে পড়েন, একটু সামনে আগায় আসেন প্রিয় ভাইরা। যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে জায়গা করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য জায়গা করে দিবে। কোন সুবহানাল্লাহ। সবাই আপনার জান্নাত চান তো ইনশাআল্লাহ? সবাই সামনে এগিয়ে আসেন, সবাই সামনে এগিয়ে আসেন। মাশাআল্লাহ, এই তো শৃঙ্খলাবোধ বজায় হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এগিয়ে আসেন। এই প্রোগ্রাম তো অনেক ধন্য একটা প্রোগ্রাম, কারণ এই মাঠে তো অনেক বড় বড় আলেমরা এসেছে, ঠিক কিনা? এর আগে আমি শুনলাম যে অনেক বড় বড় আলেমরা এখানে এসেছেন। এলাকার নাম হচ্ছে বাঘের বাড়ি। এলাকার নাম কি? বাঘের বাড়ি। আসলে কি বাঘের বাড়িটা এখানে আছে নাকি? আছে? আচ্ছা। তারেক মনোয়ার সাহেব নাকি বলেছিলেন যে মানুষ যায় মানুষের বাড়ি, আমরা আসছি বাঘের বাড়ি, ঠিক কিনা? তো বাঘের বাড়ির মানুষ গর্জন হবে বাঘের মতো, পারবেন তো ইনশাআল্লাহ? এখন কি বাঘের বাড়ি এলাকার মানুষ বিড়ালের মতো নরম নাকি বাঘের মতো গরম? গরম থাকবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলে আপনারা সকলে বসতে পেরে খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? সকলে জবান খুলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময় প্রশংসা হবে কার? ঘুমানোর সময় প্রশংসা হবে কার? বাজারে যাওয়ার সময় প্রশংসা হবে কার? বাজার থেকে আসার সময় প্রশংসা হবে কার? সুদ খাওয়ার সময় প্রশংসা হবে কার? ওকে ওকে, সব তো ওকে আছে, আর আওয়াজ করেন না, আর আওয়াজ করেন না, আল্লাহ ভরসা। তাহলে সুদ কি খাওয়া যাবে? কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সুদ এটা যেন একটা মডেল হয়ে, আমার ডানে আমার বামে আমার পেছনে পর্দার আড়ালে মা বোন যারা বসেছে, আল্লাহ তুমি সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিও। এত আস্তে করলেন, জোরে কোন আমিন। একটা দোয়া, এই একটা দোয়া যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হয়ে যায়, গ্রহণযোগ্য হয়ে যায়, প্রিয় ভাই আমাদের কি আর কিছু চাই? জোরে কোন আর কি কিছু চাই? এর কারণ হচ্ছে আমরা জানি জান্নাতি আর জাহান্নামীর সম্মান কখনো সমান হতে পারে না। জান্নাতের স্ট্যাটাস আর জাহান্নামের স্ট্যাটাস কখনো সমান হতে পারে না। লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বললেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি they are gaining the ultimate success in their life. যারা জান্নাতি হয়েছে তাদের মতো সফল ব্যক্তি পৃথিবীতে দ্বিতীয় কেউ আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব আজকে ঠান্ডার ভেতরে আমরা টাকা পয়সা চাই না, আমরা বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম চাই না। এই যে মুরব্বিনা এজাম বসেছে এখানে কম্বল মুড়ি দিয়ে ঠান্ডায় থরথর থরথর করে আমরা কাঁপছি, আমরা জানি এটা কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেখতে পায় না সেটা দেখতে পায় একজন, তিনি কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। রব তুমি আজকে আমাদের এই বসাকে বলাকে কবুল করে নিও, পড়ুন আমিন। প্রিয় ভাইরা, আমরা যদি সকলেই আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহ কি ধন ভান্ডারে কোনো এক পয়সা অভাব হয়ে যাবে? না। জায়গা জমির অভাব হয়ে যাবে? আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ
আল্লাহ তাআলা বললেন এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত পুরুষ, সমস্ত নারী যদি পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে যায় আর আল্লাহকে বলে আল্লাহ এইটা দাও, ওইটা দাও, টাকা দাও, ধন দাও, সম্পত্তি দাও, আর আল্লাহ তাআলা বললেন তোদের সবাইকে সব চাহিদা পূরণ করার পরেও আমি আল্লাহ ধনভাণ্ডার থেকে 1 ইঞ্চি পরিমাণ কমবে না। কম সুবহানাল্লাহ। হিউজ অ্যাসেট, আনলিমিটেড মানি, সীমাহীন টাকার মালিক একজন, তিনি কে? সীমাহীন জমির মালিক একজন, তিনি কে? এজন্য যা চাইবেন চাইবেন একজনের কাছে, তিনি কে? আজকাল অনেকে কিন্তু মাজারে গিয়ে সন্তান চায়, কথা কম ঠিক কিনা? আর বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে আমার মনে হয় অন্য দেশে জনসংখ্যাও সেই পরিমাণ নাই। এলাকায় এলাকায় পীর, খাজা বাবা, অমুক বাবা, ন্যাংটা বাবা, তালা বাবা আছে না নাই? কিন্তু আমরা বিশ্বাস করি কোন বাপ আমাদের ইচ্ছা পূরণ করার ক্ষমতা রাখে না। সব ইচ্ছা পূরণ করার মালিক একজন, চিল্লায় কোন, তিনি কে? এজন্য রবের কাছে জান্নাত চাইবেন তো ইনশাআল্লাহ। জান্নাত পেতে চাইলে একটা আমল শিখায় দেব আজকে। যতদিন বেঁচে আছেন আমলটা সবাই করবেন তো ইনশাআল্লাহ। যদি কথা ঠিক হয় ঠিক বলবেন, বাঘের বাচ্চার মতো আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ। একটা কথা বাংলাদেশে অনেক বেশি ভাইরাল, অনেক বেশি ভাইরাল। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। বিড়ালের মতো বেঁচে থাকার কোনো দাম নাই, চিল্লায় কোন ঠিক কিনা? যতদিন আমরা বেঁচে থাকবো মাথা উঁচু করে বেঁচে থাকবো। যদি আমার সার কাটা যায় সার কাটা যাবে, কিন্তু বাতিলের সামনে মাথা নাড়াতে করবো না, চিল্লায় কোন ঠিক কিনা? জান্নাত যদি পেতে চান আজীবন আপনাকে ইসলামের পক্ষ নিয়ে কাজ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? ইকোটা একটু কমান, ইকোটা অনেক বেশি হয়ে গেছে, হালকা একটু কমায় দেন। আমাকে উত্তর করেন, বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? মাঝে মাঝে অনেকে বলে বাংলাদেশে ইসলাম ধর্ম রাখতেই দিবে না, কথা বল ঠিক কিনা? এরকম লোক নাই? বাংলাদেশের মানুষ খুবই সেনসিটিভ। ইসলাম ইজ ভেরি সেনসিটিভ ইস্যু। আপনি আমার বাপকে গালি দেন আমি সহ্য করে নিব, আপনি আমার মাকে গালি দেন আমি সহ্য করে নিব, দলকে গালি দিলে সহ্য করে নিব, কিন্তু আল্লাহর কসম ইসলাম একটা শব্দ বলে সহ্য করতে পারবো না। এজন্য বাংলার মানুষ এই কথা প্রমাণ করে দিয়েছে। বাংলার মাটিতে যারাই ইসলামের বিপক্ষে কথা বলবে, যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে, তারাই দিন শেষে বাংলার মাটি থেকে হারিয়ে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? ইসলামকে কেউ কি নিশ্চিহ্ন করতে পারবে? কার পক্ষে সম্ভব হয়েছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন কাফেররা চায় ইসলামটাকে মাটির নিচে গেড়ে ফেলতে, কাফেররা চায় ইসলামটাকে পায়ের নিচে পদপিষ্ট করতে, কিন্তু আল্লাহ তাআলা বললেন আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ইসলামটাকে ছড়িয়ে দিবে একজন, তিনি কে? ইউ কান্ট স্টপ ম্যান। তুমি চাইলে থামাতে পারবে না, কারণ ইসলামের সমস্ত বিজয় এটা নিশ্চিত, ঠিক কিনা? একটা সময় ছিল যখন যুব সমাজ মমতাজের গানের আয়োজন করত, একটা সময় ছিল যখন যুবক সমাজ যাত্রাপাড়া প্যান্ডেল করতো, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু সময় এখন পরিবর্তন হয়ে গিয়েছে। এখন যুব সমাজ গানের পরিবর্তে আলেম সমাজকে নিয়ে এসে তাফসীর প্রোগ্রামের আয়োজন করে, চিল্লায় কোন ঠিক কিনা? এটা প্রমাণ করে যে দেশের মুসলমান ইসলামকে এত বেশি ভালোবাসে, যে দেশের যুবকরা কোরআনকে ভালোবাসে, আল্লাহর কসম সেই জমিনে কিছু থাক আর না থাক ইসলাম ছিল, আছে, থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? আর কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনকে কেউ যদি পায়ের নিচে পদপিষ্ট করতে চায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে শহীদ হয়ে ইসলামকে রক্ষা করতে হবে, জীবন দিয়ে কারা কারা প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আপনারা ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ।
শেষ পর্যন্ত বসবেন নাকি কে হাত তোলেন? না বুঝে হাত তোলেন। শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? ঠান্ডায় খুব বেশি লাগছে নাকি আপনাদের? খুব বেশি ঠান্ডা নাকি? শোনেন, যখন ঠান্ডার ভিতরে কোনো মানুষ কোরআনটা শুনে বাসার দিকে ফিরে যায়, তখন আল্লাহ তাআলা বলে ঠান্ডার ভিতরে যায় কোথায়? ফেরেশতারা বলে আল্লাহ এরা তোমার কোরআনের প্রোগ্রাম থেকে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এদের খালি হাতে ফিরিয়ে দিও না, এদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামটা জনস্রোত হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই জনস্রোত প্রমাণ করে যে যখন দেখবেন জোয়ার ভাটারে বিশাল বড় সমুদ্রের ঢেউ বয়, সামনে যা আসে সব ম্যাচাকার করে দেয়, চিল্লায় কম, ঠিক কিনা? এই জনস্রোত প্রমাণ করে কোরআনের আওয়াজ যে বন্ধ করতে চাইবে সে ভেসে যাবে, কোরআনের আওয়াজকে আল্লাহ উঁচু করে দিবে, চিল্লায় কম, ঠিক কিনা? কেউ থামাতে পারবে না। আপনারা আজীবন কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে শক্তি হয়ে কাজ করবেন তো ইনশাআল্লাহ? একটা প্রশ্ন করি, দেখি আপনারা কি উত্তর দেন। বউ আছে কার কার? দেখি একটু হাত তুলেন তো এখানে। আচ্ছা, ডু ইউ হ্যাভ ওয়াইফ? বউ আছে আপনার? আচ্ছা, কয়েকজন লোকের বউ আছে, বাদ ভাই কারণ নাই। এবার বউ নাই সিঙ্গেল পিপল হাত তুলো। আয় রে আল্লাহ, কারো বউ নাই? আল্লাহ যাদের বউটা কেউ নাই, সুন্দরী নেককার বউ দিয়ে আমাদেরকে বর্ণাবে। যারা আমিন পড়ে না বউটা কিন্তু কিছু পাবো না। সকলে আবার জবান খুলে পড়াবে। মাশাআল্লাহ। তাহলে আজকে বিবাহিত আর অবিবাহিত সমান সমান একটা ভাব দেখতে পাচ্ছি। একটা প্রতিযোগিতা করবো, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ? আজকে দেখতে চাই, I wanna check is married people more strongful or single people? কাদের শক্তি বেশি দেখবো আজকে। যাদের বউ আছে শক্তি বেশি, নাকি যাদের বউটা কেউ না তাদের শক্তি বেশি? রেডি সবাই? প্রথমে বিবাহিতরা তাকবীর দিবেন, তারপরে অবিবাহিত, তারপর সবাই দিব। জোরে কোন ইনশাআল্লাহ। দেখি কারা জিতে আজকে। It's time for married people. বউ থাকলে তাকবীর দিবেন, না থাকলে চুপ থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? দেখি বিবাহিতের শক্তি কেমন। সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওরে বাপ রে বাপ, আজকে অবিবাহিত শেষ। দেখি কি পারে। আবার লিল্লাহি তাকবীর। এই বউ থাকলে দিবেন খালি লিল্লাহি তাকবীর। চাচা মিয়াও গায়ের জোর লাগাইছে আজকে। যুবক তোমাদের কোনো খাওয়া দাওয়া আজকে নাই। আচ্ছা, it was really good performance. It's time for single people. বউ না থাকলে তাকবীর দিবা। ঠিক আছে ইনশাআল্লাহ? অনেক যুবক খালি ফেসবুকে পোস্ট করে, আমারে কেউ ভালোবাসে না, আমার কোনো বউটা কেউ নাই। এরকম যুবক আছে না? নাই। আর কিছু কিছু যুবক কয়, আমার বর্ধন 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এরকম যুবক আছে? আচ্ছা, মাশাআল্লাহ। মহিলাদের ব্যবস্থা আছে তাই না? মাশাআল্লাহ। মহিলাদের প্রজেক্টর দিয়ে শুনেছেন। আচ্ছা, মা বোনদেরকে আল্লাহ ইসলামের খাদেমা হিসেবে কবুল করুন। আমিন। বাংলাদেশে একটা ট্রেন্ড হচ্ছে এইটা, মা বোনরা শপিং করলে হুজুরদের কোনো সমস্যা নাই, মা বোনরা বেহায়ার মতো চললে বেশি একটা সমস্যা হয় না। কিন্তু কোরআনের মাহফিলে আসলে কিন্তু এই মঞ্চ থেকে ফতোয়া দেওয়া শুরু হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে ইসলামের শক্তি হিসেবে কবুল করুক। আমিন। এই যুবক তাকবীর দিবা তো ইনশাআল্লাহ? বউ না থাকলে সকলে তাকবীর দাও। আমি দেখতে চাই কাদের শক্তি বেশি। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। বিবাহিতরা ফেল। নিঃসন্দেহে কমপক্ষে 30% কম ফেল। চিল্লায় কম ঠিক কিনা? কারণ যাদের বউ আছে কি যে প্যারারে ভাই, কি যে প্যারা। কিছু কিছু যুবক আমার এই যে তেলের বোতলটা হুজুর এখনই ফু মারে। আমি বললাম ওঠাবেন না, কি হয়েছে? বলে হুজুর বইয়ের দ্বারা থাকার কোনো কায়দা নাই। এরকম কিছু বউ আছে না? নাই। আল্লাহ বাংলাদেশের সমস্ত বউকে স্বামীর জন্য জান্নাতের কারণ বানায় দিও। এত আস্তে পড়লে জোরে কোন আমিন। তার মানে আপনার বউ নিয়ে খুব প্যারাডারে আছেন নাকি?
এই পাশে কিন্তু মা বোনেরা আছে, কিন্তু খুব সাবধান, আওয়াজ দিলে কিন্তু খবর আছে, ঠিক কিনা? আচ্ছা মাশাআল্লাহ। আবার ওই ভাইটা দুইবার তাকবীর দিবা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। তাকবীর দিলে সমস্যা আছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তুমি যেখানে যাবে একটা শব্দ তোমাকে উচ্চ স্বরে উচ্চারণ করতে হবে, আল্লাহু আকবার। আর কারো যদি আল্লাহু আকবার স্লোগান শুনে ভালো এসে মুসলমান ঘরে সন্তান হতে পারে না, মুসলমানদের পরিচয়। আল্লাহর হাবিব যখন কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে তাদের দুর্গে আঘাত করেছে, আল্লাহর হাবিব বলেছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর দিবেন তো ইনশাআল্লাহ? তাকবীর ভালো লাগলে মাহফিলে আসবেন না। আল্লাহর আওয়াজ যার ভালো লাগে সে আল্লাহকে ভালোবাসতে পারে না। আজকের এই মাহফিল ইসলামিক শান্তি ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত, স্থান বাঘের বাড়ি কাকরজান উচ্চ বিদ্যালয় মাঠ, কাকরাজান উচ্চ বিদ্যালয় মাঠ। মাঠ তো অনেক বড়, মাশাআল্লাহ, বিশাল বড় মাঠ। সভাপতি রয়েছেন আজকে মাহফিলের আলহাজ কিসমত আলী মাস্টার, উনি আছে এখানে? আচ্ছা মাশাআল্লাহ, আমি বুঝি নাই যে উনি এখানে বসে আছেন। মাশাআল্লাহ, মুরব্বী, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, পড়না আমিন। আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, পড়না আমিন। যতদিন বেঁচে আছে ইসলামের পক্ষের খাদেম হিসেবে কবুল করুক, পড়না আমিন। মুরব্বীদের ঠান্ডা একটু বেশি লাগে, দেখছেন কত মুরব্বীরা ঠান্ডার ভিতরে বসে আছে। আল্লাহ মুরব্বী আব্বা জানদেরকে ইসলামের জন্য কবুল করুক, পড়না আমিন। পাশাপাশি অনেক ওলামা একরাম এখানে রয়েছেন। আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি ইয়াহিয়া বিন নজরুল ঢাকা, আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুক, পড়না আমিন। অনেকেই রয়েছেন যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য একটা মেধা, একটু শ্রম যারা দিয়েছেন, একটা পয়সা যারা দান করেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করে নিক, পড়না আমিন। আল্লাহ সবাইকে আজকে এই প্রোগ্রামটাকে জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুক, পড়না আমিন। আজকে যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে, আজকে আমরা লম্বা চড়া বেশি কথা বলবো না। আমরা আজকে কোরআন থেকে একটা সূরার তাফসীর শুনবো, জোরে কোন ইনশাআল্লাহ। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল কারিআহ। এটা আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হচ্ছে সূরাতু আল কারিআহ। এটা কোরআনের ভিতরে 101 নম্বর সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11টা। আয়াত সংখ্যা কয়টা? 11টা। আর সূরার নাম্বার কত? 101। প্রিয় ভাইরা, তাফসীর মুখস্থ করে করে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা তাফসীর করব, পাশাপাশি কারেন্ট সিচুয়েশন, বর্তমানে কি চলছে, কি ফিতনা চলছে, সেগুলো আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, মাহফিলে যুবক যেমন থাকে মুরব্বিও তেমন থাকে, ঠিক কি না? ওয়াজ যখন হবে যুবকদের কথা বললে মুরব্বীরা রাগ করবেন না, মুরব্বীদের কথা বললে যুবক তোমরা রাগ করতে পারবে না, ঠিক কি না? আর মা বোনদের কথা বললে আপনারা উঠে যাবেন না, সবাই বসে বসে শেষ পর্যন্ত দোয়ার বরকত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। তাহলে সূরাটা হচ্ছে সূরাতু আল কারিআহ। সূরাটা কোরআনের সংখ্যা অনুযায়ী 101 নম্বর সংখ্যা, আর আয়াত সংখ্যা হচ্ছে আয়াত সংখ্যা কয়টা? 11টা। এই সূরার আলোকে আমরা কিছু কথা বলবো, যদি কোন ইনশাআল্লাহ। প্রত্যেকটা সূরার দুইটা পার্ট রয়েছে, দুইটা পর্ব রয়েছে। একটা পর্বের নাম হচ্ছে মাক্কি, আর একটা পর্বের নাম মাদানী। প্রিয় ভাইরা, কথা কোন আরেকটা পর্বের নাম কি? There are two characters, number 1 মাদানী, number 2 মাক্কি। বিশ্বনবীর জীবনীতে পর্ব হচ্ছে দুইটা পার্ট। বিশ্বনবীর জীবনীতে দুইটা পার্ট, একটা হচ্ছে মাক্কি পার্ট আর একটা হচ্ছে মাদানী পার্ট। মাক্কি পার্টের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, বিশ্বনবী রিসালাতের দাওয়াত দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বনবীর ভাষা ছিল নরম ভাষায় বিশ্বনবী কথা বলেছেন। কারণ শত্রু যখন বেশি হয়ে যায় মানুষের সাউন্ড অটোমেটিক্যালি কমে যায়, ঠিক কিনা? আমার পক্ষে যখন লোক বেশি, দেখুন আমার সাউন্ড অনেক বেশি, কারণ আমি আজকে এই কথা বুঝে গিয়েছি এখানে যারা বসেছে সবাই কোরআনের পক্ষের লোক। আজকে যা যা বলবো
বীরের মতো বলবো, চিল্লাই কোন ঠিক কিনা? বিশ্বনবী মক্কার জমিনে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। বিশ্বনবীর ভাষা ছিল নরম, কারণ চারিদিকে কাফেরদের অত্যাচার আছে না নাই? কাফেররা বলল, মুহাম্মদ স্টপ, থেমে যাও, স্টপ ইউর দাওয়া মিশন, থেমে যাও। তোমাকে আমরা নারী দেব, সম্পদের পাহাড় দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দিব। আল্লাহর হাবিব বললেন, তোমাদের 3 দফা আর আমার দফা হচ্ছে একটা। আমার দফা কয়টা? যেরকম কয়টা? লাউ দাউ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কমরা ফি ইয়াসারি, সূর্য যদি ডান হাতেও দাও আর চন্দ্র যদি বাঁ হাতেও দাও, আমি আল্লাহর হাবিবকে এক মুহূর্তের জন্য কালেমার পথ থেকে হটানো যাবে না। চিল্লায় কোন ঠিক কিনা? আমার নবী এই কালেমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে কাফেররা কি নবীজির দাওয়াতি গ্রহণ করেছিলেন? করেছিলেন? করে নাই। যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। তারা বলেছে, ইন্নাকা লামাজনুন, নাউযুবিল্লাহ পড়েন, মুহাম্মদ তুমি পাগল। তায়েফের দুষ্টু ছেলেরা নবীজির গায়ে পাথরের আঘাত করেছে। নবীজির পুরো গা ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে। এত কষ্ট করার পরেও নবীজি কি কাফেরদেরকে বদদুয়া দিয়েছিলেন? যেরকম দিয়েছিলেন? দেন নাই, বদদুয়া করেন নাই। আমার নবী বলেছিলেন, যদিও এখনকার তায়েফের জমিনের লোকেরা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু এমন তো হতে পারে নেক্সট জেনারেশন, আগামীতে যারা আসবে তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। কি বিশাল দিল দরিয়া হৃদয়! এত দিল দরিয়া হৃদয় আমার নবীকে দিয়েছে একজন। চিল্লায় কোন তিনি কে? এবার একটা কথা বুঝে থাকলে উত্তর করবেন, না চুপ থাকবেন। আচ্ছা বলুন তো, এই যে 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার নবীজি তায়েফের জমিনে গেলেন, এটা কি আমার নবীজি নিজের স্বার্থে গিয়েছেন নাকি তায়েফবাসীর স্বার্থে গিয়েছেন? যে কোন নিজ স্বার্থে না তায়েফবাসীর স্বার্থে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পড়েন, পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আমার নবীজি কষ্ট করেছেন, রক্ত ঝরিয়েছেন, কিন্তু বিশ্বনবী কাফেরদের জন্য বদদুয়া করেন না। এই বিশাল বড় হৃদয় নবীকে দিয়েছে একজন, তিনি কে? দিস ইজ কল্ড মক্কা লাইফ। এটাই হচ্ছে বিশ্বনবী মক্কি জীবন। আর সেকেন্ড যে জীবন, এটার নাম হচ্ছে মাদানী জীবন। মাদানী জীবনে বিশ্বনবী যে কাজটা করেছেন সেটি হচ্ছে বিশ্বনবী সমাজটাকে সংস্কার করেছেন। সুবহানাল্লাহ। সমাজ, যুব সমাজ আছে না নাই? যেরকম আছে না নাই? আমি তো প্রত্যেকটা মাহফিলে ওপেনলি কথা বলি, যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, আল্লাহর কসম বাংলাদেশও ঠিক হয়ে যাবে। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, বাংলার মধ্যে দুর্নীতি, সুদ, ঘুষ আর ঠাঁই পাবে না। চিল্লায় কোন ঠিক না? আমার নবীকে গোটা বিশ্বের জন্য সমাজ সংস্কারক হিসেবে পাঠিয়েছে একজন, তিনি কে? He was a very good reformer of the society. As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a last messenger, Muhammad
is the Superman of the world. Subhanallah. বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবীকে গোটা বিশ্বের জন্য সুপারম্যান করে পাঠিয়েছে কে? দুইটা জীবন, মাক্কি জীবন, মাদানী জীবন। কিন্তু এই সূরা যে নাজিল হয়েছে, আমাকে বলেন তো এটা কি মাদানী পর্বে নাজিল হয়েছে নাকি মাক্কি পর্বে নাজিল হয়েছে? যখন মাদানী না মাক্কি? মাক্কি। এই সূরাটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের দৃশ্য কেমন হবে, কিয়ামতের নকশাটা কেমন হতে পারে, এই সূরার তাফসীর শুনলে আপনি কিয়ামতটা লাইভ দেখবেন। সুবহানাল্লাহ। লাইভ বোঝেন? লাইভ যুবক, তোমার লাইভ বোঝো না? সরাসরি সম্প্রচার, সরাসরি মানুষ দেখতে পায়। নিউজ কোথায়? ঢাকায় অগ্নিকুণ্ড দেখতে পাচ্ছে মানুষ, অগ্নিকাণ্ড ঘটেছে। এটা হচ্ছে লাইভ। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কিয়ামতের নকশাটা এমন করে এঁকে দিয়েছেন, যদি কেউ এই সূরাটা পড়ে, তাফসীর কেউ পড়ে, তাফসীর কেউ শোনে, সে কিয়ামতটা চোখের সামনে লাইভ দেখতে পাবে যে কিয়ামতটা কেমন হতে পারে। এই আইডিয়া এই সূরার ভিতরে, তাফসীরটা, ব্যাখ্যাটা এই সূরার ভিতরে দিয়েছে একজন, তিনি কে? জোরে কোন কে? আল কারিআহ। মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। কারিআহ শব্দটা এই সূরার ভিতরে আল্লাহ তাআলা তিনবার উল্লেখ করেছেন। জোরে কোন কয়বার? জোরে কোন কয়বার? ভাইজান, আমি যদি আপনাদেরকে একটা শব্দ তিনবার উল্লেখ করি, দৃষ্টি আকর্ষণ হবে না? আমি যদি বলি এই ভাই, একবার কইলাম, এই ভাই দুইবার, এই ভাই, দৃষ্টি আকর্ষণ হবে কি হবে না? ও যাই করবো তাকাবে ঘুরে, কে রে, কে রে ভাই ভাই কয়। মক্কার জমিনে যখন এই আয়াতটা নাজিল হয়, মক্কার যারা বাসিন্দা তারা ছিল আরবি ভাষার লোক। আল্লাহ তাআলা প্রথমে ডাকলেন আল কারিআহ। মানুষ বলল আল কারিআহ, হোয়াট ইজ দিস? আল কারিআহ। আল্লাহ আবার বললেন মাল কারিআহ, মাল কারিআহ। আল্লাহ আবার বললেন ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ যখন তিনবার একটা শব্দ বারবার উল্লেখ করলেন, কাফেররা অবাক হয়ে তাকালো। আল কারিআহ। And Allah tried to draw our attention by mentioning 3 times a word, and that is al-qari'ah. Allah Ta'ala তিনটা শব্দ উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সুবহানাল্লাহ। তার মানে এই শব্দের একটা আলাদা সিগনিফিকেন্স, আলাদা একটা মাহাত্ম্য, ফজিলত আছে না নাই? আল-কারিআহ মানে হচ্ছে বিকট আওয়াজ, গর্জন বিদারী শব্দ। আল-কারিআহ মানে হচ্ছে জাইগ্যান্টিক সাউন্ড, এমন একটা সাউন্ড যে সাউন্ডটা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত মুরব্বী, সমস্ত যুবক যেখানে যেমন ছিল তেমন হয়ে চিৎপটাক হয়ে পড়বে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা জীবনের সবচেয়ে বেশি সাউন্ড কিসের মাধ্যমে শুনেছেন? বলেন দেখি, কেউ একটা বলেন দেখি। সবচেয়ে বেশি সাউন্ড বজ্রপাত এক নাম্বার। আর কি হতে পারে? বিশাল সাউন্ড। একটা বলছে বজ্রপাত, আর কি হতে পারে? রেলগাড়ি। মাশাআল্লাহ। আর কার কি আছে বলেন দেখি? হেলিকপ্টার। আর কি আছে? মাঝে মাঝে দেখবেন যে রাস্তাঘাটে ট্রাকের টায়ার, হয় না? আরে সাউন্ড, বাজারের লোক সব কেঁপে উঠে। কি হইল ওখানে? আছে না নাই? এটা হচ্ছে আমাদের হিউম্যান ক্যাপাসিটি, মানুষের ক্যাপাসিটির ভিতরে এগুলো পড়ে। মানুষ এগুলো সহ্য করতে পারে। বিশাল আওয়াজ। যখন কিয়ামতটা কায়েম হবে, কিয়ামতের পূর্বে একজন ফেরেশতা সিংহায় ফু দিবেন। ফেরেশতার নাম কি? ফেরেশতার নাম কি? পৃথিবীর শুরুলগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ঠিক করে রেখেছেন, তার নাম হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। অনেকের নাম ইসরাফিল আছে না নাই? ইসরাফিল নাম আছে, আজরাইল নামটা কিন্তু নাই, ঠিক কি না? আজরাইল নাম মানুষ রাখে না। ইসরাফিল ফেরেশতার নাম, আজরাইল ফেরেশতার নাম। মানুষ ইসরাফিল রাখে, আজরাইল রাখে না, ডরে, ঠিক কি না? আজরাইল শুনলে ডর লাগে কি লাগে না? ইসরাফিল আলাইহিস সালাম পৃথিবীর শুরুলগ্ন থেকে নিয়ে একটা সিংহা ঠোঁটের দিকে নিয়ে দাঁড়িয়ে আছেন।
আল্লাহ যখনই গ্রিন সিগন্যাল দিবে তখনই ফু দিবেন। সাইরেন, ট্রাম্পিট, হুইসেল, আল্লাহ তাআলা যখনই একটা আওয়াজ দিবেন, এই আওয়াজটা ভাই মনোযোগ দিয়ে শুনবেন। কিয়ামতটা কেমন হতে পারে একটু মনোযোগ দেন না প্লিজ, আমি হাতে পায়ে ধরে বলছি। পৃথিবীর সমস্ত মনোযোগ বাদ দিয়ে দেন আজকে। বইয়ের চিন্তা বাদ দিয়ে দেন, বাড়ির চিন্তা বাদ দিয়ে দেন। যুবক, তুমি তোমার গার্লফ্রেন্ডের চিন্তা বাদ দিয়ে দাও, ঠিক কিনা? Concentration লাগবে। Try to think about this ayah. Try to think about the Qiyamah. কিয়ামত নিয়ে একটু ভাবেন, কিয়ামতটা কেমন হতে পারে। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? যখন হুইসেল দেওয়া হবে, ট্রাম্পিট, পৃথিবীর মানুষগুলো মানুষের মতোই চলবে। দোকানদার দোকানে বসে থেকে দোকানদারি করবে। বাজারের মানুষ বাজারের চায়ের দোকানে বসে মান্নার মুভি দেখবে। কথা কম ঠিক কিনা? কি এগুলো নাই? আসার সময় দেখে আসলাম এই গজব গুলো। মহল্লার ভেতরে চায়ের দোকানে বিশাল বড় টিভি আছে না নাই? চাচা মিয়া চা খাইতে বইছে 1 কাপ, 5 কাপ খামু, মাগার মুভি শেষ কইরা বাড়ি যাবো। কথা কম ঠিক কিনা? এই ট্রাম্পিং যখন বেজে যাবে, হুইসেল। আপনার রমজান মাসে ইফতারি করেন না? ইফতারের সময় দেখবেন আজানের পূর্বে একটা সাইরেন আছে না নাই? সাইরেন বাজলে কিছু বাঙালি আছে খালি খাওয়া আর খাওয়া, ও আজান পর্যন্ত ওয়েট করতে পারে না। চিল্লায় কোন ঠিক কিনা? ট্রাম্পিং যখন শুরু হয়ে যাবে, বিশাল বিকট আওয়াজ। আমেরিকার মতোই থাকবে। আমেরিকা জেনা, সুদ, ঘুষ, ব্যভিচার চলছে। যুবকরা গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে রাস্তাঘাটে, পর্নোগ্রাফি দেখছে, কেউ ফেসবুক চালাচ্ছে, মা তার সন্তানকে রেডি করাচ্ছে, বৃদ্ধ নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। কিছু বৃদ্ধ মানুষ আছে দেখবেন সিগারেট টানে, আছে না নাই? সবাই সবার মতোই থাকবে, দুনিয়ার মতোই চলবে। মুরব্বী মুরব্বীর কাজ করবে, যুবক যুবকের কাজ করবে। হঠাৎ করে একটা গজল বিজারি শব্দ, আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। যখনই একটা আওয়াজ আসবে, মানুষ যেখানে যেমন ছিল, দোকানদার দোকানের ভেতরে, মদখোর মদের নেশায়, সুদখোর সুদের নেশায়, জুয়াখোর জুয়ার নেশায়, ওখানে উল্টে পড়ে যাবে। কি হয়ে গেল? মানুষগুলো উল্টে উল্টে অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল কারিআহ মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ। আল্লাহ বললেন এটা একটা সাধারণ কোন শব্দ নয়, জাইগ্যান্টিক সাউন্ড। আর যখন কবরের মানুষ উঠবে, কবরের মানুষের ভিতরে কোয়ালিটি হচ্ছে 2টা। জোরে কোন কয়টা? 2টা। কবরে যখন আপনাকে দাফন করা হবে, প্রিয় ভাইরা দেখেন, কিয়ামত নিয়ে কথা বলবো। কিয়ামত কেমন হতে পারে শুরু হচ্ছে। মনোযোগ সবার আছে তো? আছে। মনোযোগ আছে তো সবার? একদল দুনিয়ার থেকে কিয়ামত উঠবে, আর একদল কবর থেকে কিয়ামত উঠবে। তো যেই দল দুনিয়ার থেকে কিয়ামত উঠবে, আর যেই দল কবর থেকে উঠবে, দুইজনের মাঝে পার্থক্য আছে না নাই? আছে। কবরের মাঝে যখন মুত্তাকি বান্দাকে দাফন করা হবে, মুত্তাকি বান্দাকে প্রশ্ন করা হবে 3টা। জোরে কোন কয়টা? 3টা। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে মান রব্বুক, হু ইজ ইউর লর্ড? তোমার প্রভু কে? জোরে কোন কে? আল্লাহ। যারা আপনারা বসেছেন, এই যে মুরব্বী সহ সবাই, তারা বলবে সারা রাত তাফসীর শুনলাম, আল্লাহর জন্য জীবন দিলাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, তুমি আমার স্নেহ আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। মান রব্বুক। আমরা বলবো আমাদের রব কোনো মূর্তি নয়, কোনো পূজা নয়, আমাদের রব একজন। তিনি কে? আল্লাহ আমার রব, রবি আমার সব। ঠিক কিনা? আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।
পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। ঠিক কিনা? তারা বলবে আমাদের রব একজন, চিল্লায় কোন, তিনি কে? The matter is closed. এক নাম্বার উত্তর শেষ। দুই নাম্বার, ওয়ামান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট, তোমার নবীকে একজন ব্যক্তিকে আপনার চোখের সামনে দাঁড় করানো হবে। মুরব্বীরা ভালো করে শুনবেন, মুরব্বীরা একটু কানের পর্দাটা খাড়া করে মনোযোগ দিয়ে শুনবেন, হারিয়ে যাবেন না। মান নাবিয়ুকা তারিফু হাযা রাজুল, কবরে যাওয়ার পরে আপনার সামনে একজন ব্যক্তিকে দাঁড় করানো হবে। কে এটা বলো দেখি, কে এটা বলো? যা নবীর সুন্নাহের অনুসারী হবে, সে বলবে তুমি আমারে কারেছি না, আজীবন যা দাঁড়িয়ে রাখছি, আজীবন যার জন্য টুপি পড়েছি, বার খেয়েছি, গালি খেয়েছি, ইনি তো অন্য কেউ নয়, ইনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর কথা। দ্বিতীয় প্রশ্নের উত্তর শুনে ফেরেশতারা ভেবাচাকা খেয়ে যাবে, কি রে সব উত্তর দিয়ে দেয়। তবে প্রিয় ভাইরা, নবীর সুন্নাহের অনুসারী যে হবে, সে ছাড়া কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর কেউ কিন্তু করতে পারবে না। এত আস্তে বললেন, জোরে কম ঠিক কিনা? আর যা নবীর সুন্নাহের আশিক হবে, তাদের মুখে থাকবে চাপ দাড়ি, চিল্লায় কম ঠিক কিনা? আর কিছু কিছু যুবক আমারে কয়, হুজুর, মুরব্বীরাও শোনেন, বলে হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না। এরকম যুবক আছে না নাই? আচ্ছা, সবাই আমাকে সাক্ষী দেয়, পেছন থেকে নিয়ে সামনে পর্যন্ত আমি এখানে বসে আছি, আমাকে দেখা যায়? আমার মুখে দাড়ি আছে না নাই? প্রিয় ভাই, কথা জোরে বলতে হবে, আছে না নাই? মন থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমাকে দাড়ি রেখে কি আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? আনস্মার্ট লাগে নাকি স্মার্ট লাগে? তোমরা কি মনে করো, আমার কেউ বিয়েটা করবে না? যুবক করবে না বিয়ে? তুমি কেমন করে মনে করো তোমাকে দাড়ি রেখে নিয়ে বিয়ে করবে না? এর চাইতে ভ্রান্ত ধারণা আল্লাহর কসম আকাশের নিচে জমির উপরে হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? আর যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করতে না চায়, তুমি বলবা তোমার মতো মেয়ে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কোন মেয়ে যদি আপনার ছেলেকে 5 ওয়াক্ত নামাজ দেখে পছন্দ করতে না চায়, মুরব্বী আমি আপনার কর্ম করে পৌঁছতে চাই, ওই মেয়ে আপনার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে না। কবরের মধ্যে 2 নাম্বার প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবীকে, সে বলবে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো সুন্দর কেউ কি আর হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা, ঠিক কি না? আমার নবীর মতো সুন্দর কেউ হতে পারে না। দ্বিতীয় প্রশ্ন শেষ। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনু, হোয়াট ইজ ইওর রিলিজিয়ন, তোমার ধর্মের নাম কি? ইসলাম। যেরকম ধর্মের নামটা কি? ইসলাম। আরো যেরকম ধর্মের নাম কি? ইসলাম। ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আপনারা খুশি না? চিৎকার করে পড়েন আলহামদুলিল্লাহ। এবার যখন 3 নাম্বার প্রশ্ন শেষ, তখন বলা হবে ওয়ামা ইলমুক, তুমি কি নকল টকল করছো নাকি? না, 3টা প্রশ্নের উত্তর তুমি ঢাকা ঢাক দিয়ে দিলে, কাহিনী কি? তোমার ইলমের নাম কি? তুমি কোত্থেকে শিখেছো? আমরা বলবো পৃথিবীর কোন নেতার থেকে আমরা শিখি নাই, আমরা শিখেছি একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? যেরকম কিতাবটার নাম কি? আল্লাহ বলবে, এই ফেরেশতা, টের পাও না এটাকে? তুমি কি বোঝো না এটাকে? তো নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হোক। সুবহানাল্লাহ। নাম, মুরব্বিরা শোনেন, নাম কানাউমিল আরুজ। কবরের মধ্যে এলান হয়ে যাবে, এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজার কানেকশন করে দেওয়া হোক। আপনার কবরের সঙ্গে জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে। আল্লাহ বলবেন নাম, নাম কানাউমিল আরুজ। আল্লাহ বলবেন নববধূর মতো ঘুমাও। একটা যুবক যখন প্রথম দিন বিয়ে করে, স্বামীর স্ত্রী কি আরামের ঘুম গো, কি আরামের ঘুম। বাপ পাই তুই ঘুমা, আজকে ফজরের নামাজে ডাকবো না, ঠিক কিনা? আরামের ঘুম দেয়, নববধূ যেমন করে ঘুমায়, আল্লাহ বলবে তুমিও তেমন করে ঘুমাও, কিয়ামত পর্যন্ত ঘুমাবা, তোমার ঘুমে 1 পয়সা কোনো ডিস্টার্ব হবে না। সুবহানাল্লাহ। এবার যখন
কিয়ামতের সাইরেন বেজে যাবে, আল কারিআ মাল কারিআ। যখন কিয়ামতটা কায়েম হয়ে যাবে, বিশাল আওয়াজ যখন শুরু হয়ে যাবে, ওই বান্দার ঘুম তখন ভেঙে যাবে। ওই বান্দার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে উঠবে হয়। আমাদের খেয়াল করুন, সবাই এক্সপ্রেশন দেখবেন আমার, আমি কে বুঝায় দেখেন। আপনাকে আমি লাইভ দেখাবো ইনশাআল্লাহ, জোরে কোন ইনশাআল্লাহ। দেখেন নামাজি বান্দা, এই যারা তাফসীর প্রোগ্রাম শুনছে আজীবন, আজীবন বাধা খাইছে, মার খাইছে, জেল খাইছে, কিন্তু কোরআনের কথা বন্ধ করে না। কথা বলছে কিনা? ওই মুত্তাকি বান্দা, এই যে মাঝে মাঝে আমরা খুব বেশি ঘুমায় পড়ি, তখন দেখেন গায়ে একটা ঝিনঝিন ধরে যায়, পুরো গা ব্যথা, আছে না নাই? এইভাবে কে ডাকলো রে আমারে, এরকম একটা ভাব আছে না নাই? যুবক ভাই কে ডাকলো আমারে, এক্স্যাক্টলি এমনই হবে। হাজার হাজার বছর আমরা ঘুমাবো, হাজার বছর ঘুমানোর পরে যখন আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তখন এই বান্দা উঠবে, বলবে ঘুম ভাঙালো কে রে? ইয়া ওয়াইলানা মান বাআতানা মিন মারকাদিনা। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ, সূরা ইয়াসিনের একটা আয়াত, ইয়া ওয়াইলানা মান বাআতানা মিন মারকাদিনা, কিসনে মুঝে উঠা দিয়া, কিসনে মুঝে উঠা দিয়া, ঘুম ভাঙালো কে? আর বাঙালি কয় ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে। আছে না নাই? রিকশার ভেতরে, চায়ের দোকানে খালি গান বাজে, ঘুম ভাঙায়া গেল রে। আমার একটা হিসাব বুঝে আসে না, কোকিল নাকি মরা? কোকিল নাকি মরা? এই মরা কোকিল আবার জীবিত মানুষের ঘুম ভাঙায় কেমন করে? এই সমস্ত মমতাজ